আসসালামু আলাইকুম। আপনি কি কোনোভাবেই আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনার বদমেজাজি এবং রাগের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে? যদি এরকমটি হয়ে থাকে, তাহলে আজকের এই গল্পটি শুধুমাত্র আপনার বা আপনাদের জন্য। এক শহরে এক বাবার বদমেজাজি এবং রাগী ছেলে বসবাস করত। সেই ছেলেটি কোনোভাবেই তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারত না। এই কারণে একদিন তার বাবা সেই বদমেজাজি এবং রাগী ছেলেটিকে ডাক দিয়ে বলল, তুমি যেহেতু তোমার রাগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছো না, এই কারণে তোমার যখন রাগ হবে, এই যে দেখছো আমার হাতে কিছু পেরেক আছে, তুমি আমাদের বাগানে যাবা এবং সেই বাগানে গিয়ে এই পেরেকগুলোকে বাগানের চারপাশে যে বেড়া দেওয়া হয়েছে সেই বেড়ার মাঝখানে মাঝখানে দিয়ে ঠুকে দিবা। যথারীতি সেই কাজ ছেলেটির যখন রাগ উঠত, সে বাগানের ভিতরে গিয়ে পেরেকগুলোকে ঠুকে দিত এবং এই পেরেকগুলোকে সে যখন ঠুকতো, সে অনেক বেশি পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়তো। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। তখন ছেলেটি সেই বাগানে পুরো পেরেকগুলো লাগানো শেষ করে ফেললো এবং সে দেখলো আস্তে আস্তে তার রাগগুলো কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। কেননা সে যখন পেরেকগুলোকে ঠুকছিল, তখন সে ভাবছিল, আমি যে পেরেকগুলো বাগানের চারপাশে বেড়াতে দিচ্ছি, এর চেয়ে বোধহয় আমার রাগকে কন্ট্রোল করা সবচেয়ে বেশি সহজ। কেননা পেরেক ঠোকা এর চেয়ে অনেক বেশি কঠিন কাজ। তখন সে তার বাবার কাছে গেল এবং বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি এই কয়েকদিনে অনেকগুলো পেরেক সেই বাগানের চারপাশে বেড়ার মাঝখানে ঠুকে দিয়েছি। তখন বাবা বলল, তুমি যে পেরেকগুলো ঠুকে দিয়েছো, সেই পেরেকগুলোকে আবার তুলে আনো। যথারীতি সেই কাজ ছেলেটি গিয়ে সেই পেরেকগুলোকে উঠিয়ে আনছিল এবং সে দেখলো তার ভিতর যে বিন্দুমাত্র রাগ ছিল, সেই রাগগুলো একদমই নেই। কিন্তু সে যখন পেরেকগুলোকে উঠাচ্ছিল, সে আরও বেশি ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে যাচ্ছিল। তখন সে তার বাবার কাছে এসে বলল, বাবা, পেরেক ঠোকা এবং উঠানোর চেয়ে আমার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। তখন তার বাবা বলল, দেখো, তুমি যে পেরেকগুলোকে ঠুকেছ, পেরেকের যে একটা ছিদ্র আছে, সে তার চারপাশে ছিদ্র হয়ে গিয়েছে। ঠিক একইভাবে তুমি যখন কোনো মানুষকে আঘাত করো, সেই আঘাতের চিহ্ন তার বুকের ভিতর সারা জীবন বয়ে চলে, কিন্তু সে সেটা প্রকাশ করে না। এই কারণে কোনো মানুষকে যখন আঘাত দিয়ে কথা বলবে, তার সাথে রাগ করবে, ঠিক এই পেরেকের মতো অবস্থা হবে। যে জিনিস একবার ঠুকে দিয়েছো, সেই জিনিসটিকে যখন উঠিয়ে আনছো, তখন দেখবা একটা গর্ত সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি কোনো মানুষকে যখন তুমি আঘাত করেছো, সেই আঘাতের প্রতিদান হিসেবে তার ভিতর একটা ক্ষত সৃষ্টি হয়, যে ক্ষত তুমি কখনোই সারাতে পারবে না। এই কারণে যে কোনো মানুষের সাথে আমরা যখন খারাপ ভাষায় কথা বলি বা গালিগালাজ করি বা রাগের মাথায় কিছু একটা বলে ফেলি, সেই বলার কারণে অপর প্রান্তের মানুষটি অনেক বেশি কষ্ট পায়। এই কারণে আমাদের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা। ধন্যবাদ।